কোরবানির গোশত আমি আল্লাহর নিকট পৌঁছে না, এবং যে রক্ত ওই রক্ত আমি আল্লাহর নিকট পৌঁছে না। হ্যাঁ, আমি আল্লাহর নিকট পৌঁছে তোমাদের তাকওয়া, ক্ষুধাবিরতা, এইটা শুধু আমি আল্লাহর নিকট পৌঁছে। তো এই কোরবানি আমরা দিই, পশু জবাই করি জিলহজ মাসের 10 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসটা শেষ করেছেন কোরবানি দিয়ে। আবার মুহররম মাস, আবার মুহররমের 10 তারিখ শুরু করেছেন কোরবানি দিয়ে। শেষ করেছেন পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত গরু, ছাগল, ভেড়া, দুম্বা জবাইয়ের মাধ্যমে। আবার মাসটা শুরু করেছেন মুহররমের 10 তারিখ আহলে বায়তের কোরবানি দিয়ে। সুবহানাল্লাহ। তাই আসলে আর এই কোরবানির পশু কাল হাসরের মাঠে আপনার আমার জন্য জান্নাতের বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটি প্রচলন আছে, রেওয়াজ আছে, সেটা হলো কোরবানির বিষয়টি অধিকাংশ মানুষের ক্ষেত্রে রিয়ার মধ্যে পড়ে যায়, অহংকারের মধ্যে পড়ে যায়। সারা বছর মসজিদের আশেপাশেও আসে না, মসজিদের আশেপাশেও আসে না, মসজিদে আসে নাই সারা বছর, কিন্তু যখন কোরবানি আসে তখন দেখা যায় যে এরা কোরবানি আসলে প্রায় 10 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে, আবার ডোল পিটাই পুরো এলাকার মধ্যে আমি সবচেয়ে বড়, পুরো বাজারের বড় গরুটা কিনে এনেছি, এরকম কিছু। তাই এমনিতে যখন কোরবানির পশুর হাট থেকে গরু যখন আনা হয়, দেখবেন মানুষে জিজ্ঞাসা করে, ভাই গরুর দাম কত হয়েছে? তখন বলে যে গরুর দাম 1 লক্ষ টাকা হয়েছে। অনেকে বলে যে এটা দাম হয়ে গিয়েছে। আবার আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই এটার দাম কত হয়েছে? 80,000 টাকা হয়েছে। এটা ঠিক আছে। এটাকে আমরা আসলে ওই ক্রিকেট ফুটবল খেলার মতো করে ফেলেছি, মানে ঠকছে কিংবা লাভ হয়েছে। আসলে বিষয়টা কিন্তু এরকম ছিল না, বিষয়টা এরকম ছিল না। কেউ যদি অহংকারের সহিত, রিয়ার সহিত যদি বলে যে আমি সবচেয়ে বড় গরুটা কিনে এনেছি, এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু কোরবানি দিয়েছি, এই যে অহংকারের করার কারণে তাদের কোরবানি হবে না। এজন্য মাসালা হচ্ছে, কারণ এটা ফুটবল আর ক্রিকেট খেলা না যে জিতেছে হেরেছে। বিষয়টা এরকম, যদি আপনার বলতে ইচ্ছা হয় তবে বলার ধরনটা এমন ভাবে হওয়া উচিত, বাচন ভঙ্গিটা এমন হওয়া উচিত যে ভাই চুপে চুপে, ভাই এটার হাদিয়া কত হয়েছে, বাস এতটুকু। কিন্তু জিতেছে হেরেছে এগুলো কোরবানি পশুর সাথে মানায় না, অন্য পশুর সাথে মানায়। কারণ কোরবানি পশুটা তো আপনি কিনেছেন আল্লাহর রেজামন্দির জন্য। আর যদি লোক দেখানোর জন্য হয় তাহলে এমনি গুস্ত খাওয়া হবে, কিন্তু কোরবানি হবে না। কোরবানির পশুর সাথে আদব দেখাতে হবে। অনেক সময় দেখা যায় উত্তরাঞ্চল থেকে কিংবা ইন্ডিয়া থেকে গরু আনা হয়, এদের চোখের মধ্যে মরিচ দেওয়া হয় যেন এরা গাড়ির মধ্যে না বসে, দাঁড়ায় যেন থাকে। এই পশুর সাথে এরকম একটা অবিচার করা মোটেও উচিত না। যদিও পশুটা বলতে পারছে না, কিন্তু ওই পশুটার কষ্ট হচ্ছে, ঠিক না? এজন্য পশুর চোখের মধ্যে মরিচ দেওয়া যাবে না, এটা আদবের খেলাফ। এবং আমাদের দেশে দেখা যায় গরুর হাটে যায়, গরুর লেজের মধ্যে গোতা দেয়, থাপ্পড় দেয়, আঘাত করা হয়, এটা আদবের খেলাফ। কুরবানি পশুকে গোতা দেওয়া কিংবা লেজ টান দেওয়া কিংবা এটাকে থাপ্পড় মারা, দৌড় দেওয়া, এগুলো আদবের খেলাফ। কুরবানি পশুর সাথে আচরণ এমন ভাবে করতে হবে যেন বেয়াদবি না হয়। কারণ হচ্ছে কুরবানির পশুটা এমন একটা পশু, যে পশু কুরবানি দাতাকে পুলসিরাতের পুল পার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। পুলসিরাতের পুল কেমন হবে জানেন? সেটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে, কুমিল্লা কিংবা অন্যান্য গ্রাম অঞ্চলে দেখেছি যে যদি একটা খাল থাকে, শাখা দিয়ে পার হইতে হয়। ওই শাখার মধ্যে 2টা বাঁশ থাকে, আবার একটা ধরার মতো বাঁশ থাকে, এভাবে ধরে ধরে হেঁটে যায়। তারপরে মানুষ ভয় পায় যে পানির মধ্যে নিয়ে পড়ে যায়, এরকম কিছু। যদি 2টা বাঁশের উপর দিয়ে হেঁটে না যাইতে পারেন, ভয় আতঙ্কের মধ্যে থাকে, কনফিউশনে থাকে। আর পুলসিরাতের পুল হবে এমন একটা পুল, যে পুলটা হবে চুলের চেয়েও চিকন, হীরার চেয়ে আরো ধার। আল্লাহু আকবার। চুলের চেয়ে আরো